এই স্টেপগুলো তোমরা যদি ভালোভাবে করো, এই 5টা স্টেপ তোমাদের যদি ভালোভাবে করো, দেখবে তোমাদের এখানে এসে তোমরা 100% স্কোর করতে পারবে। সবকিছু ইংলিশ সবকিছু ভালোভাবে ফুল কমপ্লিট করলা, যদি মক টেস্ট না দাও তাহলে তোমরা ভালো অ্যান্সার করতে পারবে না। তোমরা যারা ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, স্পেশালি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, ভিডিওটি স্কিপ করবে না। আশা করি প্রিপারেশন রিলেটেড যত ধরনের তোমাদের প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন আজকের এই ভিডিওতে ক্লিয়ার হতে চলেছে। তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। এবং তার আগে তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি এখনও, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। কারণ সেখানে সমস্ত ধরনের পিডিএফস নোটস সেখানে প্রোভাইড করানো হয় এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে প্রোভাইড করানো হয়। এবার হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে যদি প্রিপারেশন স্ট্র্যাটেজির কথা বলি, তাহলে আমাদের প্রিপারেশন করতে গিয়ে আগে আমাদের রোড ম্যাপ দেখতে হবে যে আমরা এখান থেকে প্রিপারেশন শুরু করব, এখানে আমাদের সাকসেস, এখানে ফাইনাল রেজাল্ট আসবে। তো এই জায়গার মধ্যে আমাদের কী কী করতে হবে? প্রথমে তোমাদের জানতে হবে সিলেবাস। প্রিপারেশন শুরু করার আগে তোমরা তো ফর্ম ফিল আপ করে ফেলছো, কিন্তু যখন তোমরা প্রিপারেশন করবে তার আগে তোমাদের সিলেবাসটাকে ভালো করে জানতে হবে। তারপর সিলেবাসের পরে যখন তোমরা সিলেবাস জানলে, নিশ্চয়ই টপিক জানা হয়ে গেছে, এরপর ওই টপিকগুলো তোমরা কিভাবে কভার করবে বা তোমাদের কতটুকু জানা আছে সেই রিলেটেড ইনফরমেশন তোমাদের ভালো করে জানতে হবে। তারপর যে টপিকগুলো রয়েছে যেমন ম্যাথ, ইংলিশ, রিজনিং, কম্পিউটার, তো সেগুলোকে কিভাবে কভার করবে, সেই কভার করার জন্য নোটস, বুকস সেটা। তারপরে তোমাদেরকে যখন তোমাদের নোটস বুক নেওয়া হয়ে গেল, সেগুলোকে পড়বে কিভাবে, যখন তোমরা ক্লিয়ার পড়লে তারপর তোমাদের মক টেস্ট দিতে হবে ভালো করে। যখন তোমাদের মক টেস্ট দেওয়া শেষ, তারপরে তোমাদের আসবে ফাইনাল এক্সাম। এই স্টেপগুলো তোমরা যদি ভালোভাবে করো, এই 5টা স্টেপ তোমাদের যদি ভালোভাবে করো, দেখবে তোমাদের এখানে এসে তোমরা 100% স্কোর করতে পারবে। ভালো একটা রেজাল্ট বা এলডিএ এক্সাম কোয়ালিফাই করার তোমাদের চান্স চলে আসবে। তোমরা ভালোভাবে নিশ্চিন্তে তোমরা যখন প্রিপারেশন সঠিকভাবে এই স্টেপগুলো ঠিকভাবে করবে, তোমাদের এক্সামের আগে আর কোনো চিন্তা করতে হবে না। তো আমরা প্রথমে এই A to Z আলোচনা করব, সিলেবাস থেকে শুরু করে টপিক কোন কোন টপিকগুলো রয়েছে, কোন টপিকগুলো কোথা থেকে পড়ব, তার মধ্যে ইম্পর্ট্যান্ট টপিক কী রয়েছে, এই ইম্পর্ট্যান্ট টপিকগুলো, তারপরে কভার করার পরে মক টেস্ট কীভাবে দিব, তো এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। সো প্রথমে যদি সিলেবাসের কথা বলি, সিলেবাসটাকে আলোচনা করি। সিলেবাস যে 4টা ভাগ রয়েছে, একটা হচ্ছে তোমার আমরা যেটা সবাই জানি আরিথমেটিক রয়েছে। তারপরে কি রয়েছে, আরিথমেটিকের পরে রয়েছে জিআই, যেটাকে আমরা জেনারেল ইন্টেলিজেন্স বলি বা এটাকে রিজনিং বলি। তারপরে আসবে তোমাদের হচ্ছে জিকে অর জিএস, তার সাথে থাকবে কম্পিউটার। এরপরে আসবে ইংলিশ। এই 4টা টপিকের উপর আমাদের এক্সাম হবে। সবগুলোর এই প্রশ্নগুলোর যে মান হবে 1 নম্বর করে, সব 25টা করে কোশ্চেন্স আসবে 25 নম্বরের। টোটাল এক্সাম হবে হচ্ছে 100 নম্বরের। এবং তোমাদের প্রিলিমস কাট অফ, প্রিলিমিনারি টেস্ট যেটা রয়েছে স্ক্রিনিং টেস্ট, সেটার কাট অফ হবে 100। তো আমরা সিলেবাসটাকে ভালো করে জানলাম যে প্রথমে আরিথমেটিক, তারপরে জিআই, তারপরে হচ্ছে জিকে জিএসের সাথে কম্পিউটার এবং ইংলিশ। এবং এই সাবজেক্টগুলো এখন আমরা কোথা থেকে পড়ব এবং কিভাবে পড়ব বা এর জন্য বেস্ট বই কী রয়েছে। তো এখন তার আগে বলি, তোমরা যারা জিকে জিএস, কম্পিউটার এবং ইংলিশ, তোমাদের জন্য স্পেশাল নোটস বানানো হয়েছে, হ্যান্ড রিটেন নোটস বানানো হচ্ছে। তো তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও এবং তোমাদের যাদের হ্যান্ড রিটেন নোটস লাগবে ইংলিশ ভোকাবুলারি সহকারে, ভোকাবুলারি, কম্পিউটার এবং জিকে জিএস, তার জন্য তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও এবং তোমরা সবাই টেক্সট করো, তাহলে তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেওয়া হবে। দেন এবার পড়বো যে আরিথমেটিকটা রয়েছে, যে আমরা আরিথমেটিক থেকে কি পড়ব। আরিথমেটিক থেকে এখন আমরা কি পড়ব,
তারপরে জিআই থেকে জানবো জিআই থেকে কী কী পড়বো, জিকে জিএস থেকে কিভাবে পড়বো, এবং ইংলিশের মধ্যে কি কি ইম্পর্টেন্স রয়েছে টপিকগুলো। তো অ্যারিথমেটিকের ইম্পর্টেন্ট টপিকগুলো এখন আলোচনা করব এক এক করে। তো এগুলো আমি টাইপ করব না, এগুলো আমি মুখে বলছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। তো অ্যারিথমেটিকের জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পার্টনারশিপ, সিম্পলিফিকেশনস, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সার অ্যান্ড অ্যালিগেশনস, এসআই এবং সিআই, স্কোয়ার রুটস অ্যান্ড কিউব রুটস, প্রবলেমস অন এজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মেনসুরেশন স্টাডি, অ্যাভারেজ, এবং লাস্ট ওয়ান ইজ বোর্ড অ্যান্ড স্ট্রিম। এই যে 14টা টপিক রয়েছে, এই 14টা টপিক তোমরা যদি ভালোভাবে করো, দেখবে তোমরা অ্যারিথমেটিক থেকে 25-এর মধ্যে 20+ অ্যান্সার করতে পারবে। এরপরে আসবো যে জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের ইম্পর্ট্যান্ট টপিকসগুলো কী কী রয়েছে। কিউবস অ্যান্ড ডাইস রয়েছে, অ্যানালজি, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশনস, নাম্বার সিরিজ, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, মিরর ইমেজ, অ্যালফাবেট সিরিজ, সিলোগিজম, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, ডেটা ইন্টারপ্রিটেশন, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার এবং কাউন্টিং ফিগার। এই টপিকগুলো রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের। এরপরে আসবো জিকে জিএস। জিকে জিএসের জন্য ইম্পর্ট্যান্ট টপিকস রয়েছে যেটা বায়োলজি, ইন্ডিয়ান পার্লামেন্ট, এনভায়রনমেন্টাল ইস্যুস যেগুলো রয়েছে, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স, ফেমাস বুকস অ্যান্ড অথর্স, ইন্ডিয়ান পলিটিক্স, কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটাল, হেরিটেজ, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া, ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ, ডেস অ্যান্ড ডেট, ইম্পর্ট্যান্ট ডেস অ্যান্ড ডেটস যেটা রয়েছে, তারপরে রিভার্স, লেকস অ্যান্ড সিস এবং লিটারেচার, কিছু সাহিত্য রিলেটেড কোশ্চেন্স। এই গেল জিকে জিএস। এখন এর সাথে রয়েছে কম্পিউটারের জন্য স্পেশাল হ্যান্ড রিটেন নোটস রয়েছে। তোমরা যারা কম্পিউটারে হ্যান্ড রিটেন নোটস নিতে চাও, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। তো কম্পিউটারে ইম্পর্ট্যান্ট টপিকসগুলো রয়েছে এমএস এক্সেল, এমএস অফিস, হার্ডওয়্যার অফ কম্পিউটার, এমএস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এমএস ডস, উইন্ডোজ, কম্পিউটার বেসিস, অপারেটিং সিস্টেমস এবং এমএস ওয়ার্ড। এগুলো রয়েছে কম্পিউটারে ইম্পর্ট্যান্ট টপিক। এরপরে রয়েছে ইংলিশের মধ্যে মোট 10টি টপিক রয়েছে। এই 10টি টপিক করলে তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। সেটা হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস, স্টেটমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সেন্টেন্স স্পোর্টিং এরর্স, এরর কারেকশনস, fill in the blanks, prepositions, one word substitutions, and active voice and passive voice। কোনো এক্সামে ন্যারেশন চেঞ্জও এসে থাকে, তো তোমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করলেই হবে, ন্যারেশনের প্রতি অত জোর না দিলেও চলবে। তো এই গেল আমাদের ইম্পর্ট্যান্ট টপিকস যেগুলো আমাদের পড়তে হবে অ্যারিথমেটিক, জিকে জিএস, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমি বলে দিলাম। এবার এই টপিকগুলোকে আমরা কভার করব কিভাবে? কভার করার জন্য তোমাদের করতে হবে কি, কিছু বই কিনতে হবে এবং আর কিছু হ্যান্ড রিটেন নোটস নিতে হবে। তোমরা নিজেও বানাতে পারো, বা তোমরা যদি মনে করো না হ্যান্ড রিটেন নোটস নেব, তাহলে সেটা তো আমি অলরেডি প্রোভাইড করেই দেবো তোমাদের হ্যান্ড রিটেন নোটস। আর তোমরা যে কোনো নিয়ারেস্ট দোকান থেকে গিয়ে বা অনলাইন থেকে তোমরা পারচেস করতে পারবে। আর বইগুলোর মধ্যে যদি অ্যারিথমেটিকের কথা বলি, অ্যারিথমেটিকের জন্য তোমরা বুকের ক্ষেত্রে এখন যদি বলি যে অ্যারিথমেটিকের জন্য তোমরা সুবির দাসের যে ম্যাথ বই রয়েছে সেটা কিনতে পারো, এবং RS আগারওয়ালের অবজেক্টিভ যেটা রয়েছে অবজেক্টিভ অ্যারিথমেটিক, সেটা তোমরা কিনতে পারো। কিন্তু এই দুটো বই সবসময় প্রেফার করবে, এইখানকার যতগুলো তোমরা বই কিনবে LD এর জন্য সবসময় তোমরা নিউ এডিশনের কিনবে, পুরান এডিশনের বই পড়তে যাবে না। তোমরা সবাই নিউ এডিশনের বই কিনে নতুনভাবে পড়া শুরু করবে, অলওয়েজ প্রেফার করবে যে নিউ এডিশনের বই। এবং এই বইগুলো যে বেস্ট বই যেগুলো রয়েছে সেগুলো সমস্ত টপিকের বেস্ট বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যারা অনলাইন থেকে কিনতে চাও, ফ্লিপকার্ট, অ্যামাজন, তোমরা সেখান থেকে কিনতে পাবে। আর হচ্ছে মক টেস্ট
এখন লাস্ট ওয়ান কথা বলবো, মক টেস্ট। তোমরা এত কিছু যদি সমস্ত ভালোভাবে করলা, তোমরা যদি মক টেস্ট ঠিকভাবে না দাও, দেখা গেলো তোমরা অ্যারিথমেটিক, জিআই, জিকে, জিএস সব কিছু, ইংলিশ সব কিছু ভালোভাবে ফুল কমপ্লিট করলা, যদি মক টেস্ট না দাও তাহলে তোমরা ভালো অ্যান্সার করতে পারবে না। তোমাদের এই প্রিপারেশন কোনো কাজে আসবে না যতক্ষণ না তোমরা মক টেস্ট দিবে। তোমরা যদি এগুলো সব কিছু মুখস্থ করে এক্সামে বসো, 100-র মধ্যে যদি তোমরা 60 তুলো, আর যারা এগুলো সব কিছু করছে তার সাথে তারা 15টা 20টা মক টেস্ট দিয়েছে, তারা দেখবে সেম 100-র মধ্যে তারা 70+ করবে। তার কারণ 10-15 নাম্বারের ডিফারেন্স দেখা দেবে। তাই তোমরা মক টেস্ট দাও। মক টেস্টের জন্য বেস্ট প্র্যাকটিস সেট কিনে নাও অনলাইন থেকে, বা দোকানে যদি তোমরা পেয়ে যাও প্র্যাকটিস সেট, অফলাইন প্র্যাকটিসে। তার কারণ এক্সাম অফলাইনে হবে, তো তোমাদের প্রথমত প্রেফার করা দরকার অফলাইন প্র্যাকটিস সেট। এবং সেকশনাল টেস্টের জন্য তোমরা যদি প্রিপারেশন সাবজেক্ট ওয়াইজ সেকশনাল টেস্ট দিতে চাও, তার জন্য তোমাদের টেক্সট বুক রয়েছে, তোমরা টেক্সট বুক থেকে টেস্ট সিরিজ পারচেস করে তোমরা সেখান থেকে দাও। তো এই হলো প্রিপারেশন স্টাডি, মক টেস্ট মাস্ট। এবং প্রিপারেশন চলার সাথে সাথে তোমরা মক টেস্ট দাও, এমসিকিউ প্র্যাকটিস করো, তারপরে দেখবে তোমাদের রেজাল্ট।